ছেলেমেয়েদের স্কুলে দিয়ে আমরা একটু কোথাও বসে চা খাই। আগে যখন তন্দ্রিমা এখানে থাকতো তখন ওদের বাড়িতেই রোজ আমরা চা খেয়ে কিছুক্ষণ গল্প করে বাড়ি আসতাম। এখন যেহেতু ও ব্যাঙ্গালোরে থাকে তাই রোজ আর আমাদের চা খাওয়াটা হয় না, মাঝে সাঝে খাই, তবে দোকানে। এখন ও এখানে এসেছে, তাই এখন রোজ সকালটাই ওদের বাড়িতে একটু চা খেয়ে গল্প করে তারপর বাড়ি ফিরি। এই আড্ডাটা না আমাদের জন্য একটা অক্সিজেনের মতো। সারা দিনের এনার্জি যোগায় এই আড্ডা। চা খাওয়ার থেকেও বেশি হলো আমাদের গল্পটা। আমরা যে কি ভীষণ পরিমাণ গল্প করতে ভালোবাসি তোমাদের কি বলবো। তন্দ্রিমা যখন ব্যাঙ্গালোরে থাকে তখন আমরা এই চায়ের আড্ডাটা ভীষণ ভীষণ মিস করি জানো। এটা আমাদের কাছে একটা নেশাও বলতে পারো। আজকে অনেক দিন পর আবার একটু পুজো দিলাম। এটার একটা কারণও আছে। এই যে পিতলের মায়ের মূর্তি বলো বা মা লক্ষ্মীর মূর্তি বলো, এগুলো না খুব বেশি দিন থাকলে একটু কালচে ধরনের হয়ে যায়। আর যেহেতু বড় মাকে একটু সিঁদুর পরানো হয়, তাই বড় মার মুখটা না সিঁদুরে পুরো লাল হয়ে যায়। তাই আমি পিতাম্বরী পাউডার দিয়ে মাকে একটু স্নান করিয়ে দিই। সাধারণত পুজোটা শাশুড়ি মা দিলেও মাকে এই স্নান করানো বা মায়ের ড্রেস চেঞ্জ করানো বা মায়ের যাবতীয় যা এইসব কাজ থাকে সেগুলো বেসিক্যালি আমিই করি। আমার আসলে করতে ভীষণ ভালো লাগে এটা। তাই ভাবলাম আজকে ঠাকুরের আসনের সমস্ত কাপড়গুলোও চেঞ্জ করে দিই আর সাথে একটু সুন্দরভাবে পুজোটাও দিয়ে দিই। আচ্ছা, তোমরা মূলো শাক খেতে কে কে ভালোবাসো বলো তো? আমি না ভীষণ ভালোবাসি। তবে আমাদের এইখানে মানে আমার শ্বশুরবাড়ির এখানে মূলো শাক মূলো সমেত পাওয়া যায়। আর মূলো খেতে একদম ভালো লাগে না বলে মূলো শাকটা আর খাওয়া হয় না। কিন্তু আমার বাপের বাড়ির ওখানে মূলো শাক এমনিই পাওয়া যায়। এবার যখন বাড়ি থেকে এলাম সাথে করে শাক নিয়ে এসেছি। আমার শাশুড়ি মা বলছে, তুমি শাক নিয়ে এসেছো, এখানে পাওয়া যায় না? আমি বললাম পাওয়া যায়, কিন্তু ওই যে মূলো সমেত, তাই আর কেনা হয় না, মূলোটা নষ্ট হবে বলে। আজ রসুন ফোড়ন দিয়ে শাকটা বানালাম। তোমরা ভালো থেকো, ভালো রেখো।